তো ওইরকম ডাব না খেলে নারিকেল হয়ে যাবে। ওই এক খ্যাপা করেছে কি, পাঞ্জাব থেকে এসছে আমাদের বাঙালি, সে শুনেছে যে ওইদিকে মানে মালদাতে খুব আম পাওয়া যায়, আমে বিখ্যাত মালদা। সারা ভারতের মধ্যে এক নম্বর সুস্বাদু মিষ্টি ভালো আম হলো মালদা জেলার মধ্যে। তো ও এসে পাঞ্জাব থেকে এসে বাগডোগরাতে শিলিগুড়িতে জাহাজে নেমেছে। জাহাজ থেকে নেমে করেছে কি, ট্রেন ধরেছে এনজিপিতে। ট্রেন ধরে মালদা আসবে। তো মালদা যে আসবে খ্যাপা করেছে কি জানেন, ও ঘাট হাতে দুটা নারিকেল কিনেলে। নারিকেল কিনে লিয়ে খ্যাপা করেছে কি, নারিকেল তো বাপের কালে খাইনি, জানে না এখান করে খাইতে হয়, মুখ দিয়ে লেগেছে ছিলতে, দাঁত দিয়ে। নারিকেল দাঁত দিয়ে ছিলা যায়? ছিলা যায় না। ছিলাছে এমন ঠোঁট মোট কেটে ছেঁড়া বেড়া, রক্তটা মুখ লাল লেগেছে, দেখলে লিপস্টিক লাগা ছেঁড়া বেড়া হয়েছে মুখ। তো একটা লোক মালদহে লোক ট্রেনে বসেছিল, ই বলছে, হাজি ভাই কি ব্যাপার, তুমি इनके रखना खेचो? बोले भैया हम ऐसे ही खाते हैं। ऐसे खाते तो आपका मुंह तो कट गया। তো আসলে ও জানে না খ্যাপা। ই তখন করেছে কি, ওই নারিকেলটাকে হাত দিয়ে ছিলে ফাটিয়া চাকু দিয়ে উঠিয়ে যখন দিয়েছে, আর ওই গুদ্দাখানি নারিকেলের খেয়েছে। আরে বাপরে, বহুত মজা আতা है, बहुत अच्छा लगता है। ই খুব খুশ। এই খ্যাপা খানিক দূরে যখন গাড়ি আর খানিক দূর যখন এসছে, কুমেদপুর হরিশ্চন্দ্রপুরে ঢুকেছে, মালদা জেলার মধ্যে ঢুকে গেছে গাড়ি। তখন ফজলি আম, আম লে লো ভাই, আম লে লো, আম লে লো ভাই, আম লে লো, খাটা মিঠা আম লে লো। হ্যাঁ, একজনা কহেছে যে ন্যাংড়া আম লে লো। তো ন্যাংড়া আম লে লো যখন কহেছে, তখন কहेছে ভাইয়া ये ন্যাংড়া आम कितना करके, और न्यांगड़ा आम गाड़ी में क्यों लेके रखते हो भाई? वो चार ये तो न्यांगड़ा है इसलिए गाड़ी में इसको बैठा दिया। न्यांगड़ा नहीं होता तो नीचे रखता है, ये न्यांगड़ा है तो इसलिए ठेला गाड़ी में बैठा दिया। कुछ इनका चुमके उठे अरे न्यांगड़ा आम। तो एक बार बेचारी वही मालदा तैसा हरिश्चंद्रपुरे फजली आम किने ले, बड़ो बड़ो फजली आम। फजली आम किने लिया, आम गालाके ऊपर खेल नारिकेल खेलू तो बुद्धि से गेलेছি, ই গুদ্দাকে ছিলে ফেলে, গুদ্দাখানিকে ছিলা ফেলা ওই ফজলি আমের আঁঠিটাকে ফাটিয়া ওর শীতল খান বাহির করে খাইছে। তো কসলা তিতা লাগছে, কসলা লাগছে, খাওয়া যাবে যে ভাই? আমের শীতল টাটকা খাওয়া যাবে? 2-4 মাস 6 মাসের পুরানা হবে, যখন চালের উপরে থাকে, তো যখন শীতল হয়ে যায় তখন একটু মজা লাগে, একটু তিতকুট লাগবে, টক লাগবে, নুনছা নুনছা লাগবে, মিঠা মিঠা লাগবে। খাইয়া পানি খাবেন তো মনে হচ্ছে যে 2-3 গ্লাস পানি খেলি, এরকম মজা লাগে শীতলটা খেতে নাকি। আর ও খ্যাপার সাথে সাথে ফজলি আমকে ফাটিয়ে যদি গুদ্দা খাই, খেতে পারবে? ভাল লাগবে? একদম খ্যাপার পেটের খ্যাপা, ওকে মজা লাগেনি। তখন ওই একটা বাঙালি লোক ছিল বসে, ই তখন কি করেছে বাঙালিটা, আমটাকে তখন কি করেছে জানেন, আমটাকে ছিলা সুন্দর করে ফাঁক করে চির করে যখন দিয়েছে গুদ্দাখানি, বুঝছো ভাইয়া এইসা খাও। ও যখন খেয়েছে ও একবার চমকে ওর খেলছে, কি করে খাইনো রে ভাই, আমি আমটিকে বরবাদ করে দিল নাকি। আর ওই ছিলে যদি খেতাম গুদ্দাখানি কত মজা লাগতো। তো নারিকেলের ভিতির খেতে হবে, আমের বাহির খেতে হবে। না জানলে কি হবে যে ভাই, প্রত্যেক জিনিসের একটা নিয়ম কানুন জানতে হবে, না হলে বেকার হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তো আপনারা আমার ভাষা বুঝতে পারছেন।